আজকে বানাবো রডাইল মুরগি। রডাইল মুরগি বানানোর জন্য এখানে মাংস প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আলু বড় বড় সাইজের কেটে নিয়েছি, পেঁয়াজ কোচানো, ধনেপাতা, আদা, রসুন, লবণ, হলুদ, লঙ্কা আর এখানে আছে গোটা গরম মশলা। আজকের রান্নাটা পুরো সরষের তেলেই করব। চলুন তাহলে রান্নাটা দেখে নিন। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে তুলে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সরষের তেল। প্রথমে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে একটা জায়গায় তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমার তেল রয়ে গেছে, ওতেই আমি আরেকটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। আলুতে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাকে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা ব্রাউন কালারে চলে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না রসুনের উগ্র গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রসুনটাকে কষাবো। আদাটাকে কষিয়ে নিয়েছি একটু। দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। গুঁড়ো লঙ্কা নিয়েছিলাম, তাকে জল দিয়ে গুলিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। এবার ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। মশলার মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, যেহেতু মাংসে আমার লবণ মাখানো আছে তাই পরিমাণ মতোই লবণটা দিতে হবে।
এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার চিকেনগুলো দিয়ে দেবো। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। যদি এটা রোডাই মুরগি আছে, মাংসটা শক্ত, সেই জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে চাপা দিয়ে দিয়ে। ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। মাংস থেকে আমার জল বেরিয়ে এসছে। মাংসটা একটু কষিয়েও নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আবারও ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নেব। মাংসতে কত এখনো জল দেখুন। আর এই মাংসতে জল যতক্ষণ থাকবে ততক্ষণ অবধি মাংসটাকে কষাবো। আমি ঢাকনা চাপা দিয়ে মাংসটাকে সেদ্ধও করে নিচ্ছি, আবার কষিয়েও নিচ্ছি। যতক্ষণ না জল মরবে ততক্ষণ অবধি মাংসটাকে কষাবো। মাংস আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। বেশি জল দেব না, অল্প জলই দিচ্ছি। শুধু আলুটা সেদ্ধ হওয়ার জন্যই একটু বেশি একটু জল দিয়েছি। এবারে ঢাকনা চাপা দিয়ে দেবো। 15 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তারই মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে আমার। দেখুন মাংস থেকে আমার তেল ছেড়ে আসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। আমি আরেকটুক্ষণ মাংসটাকে কষাবো। আর মাংসটা কষাতে কষাতে প্রায় সেদ্ধ হয়ে এসছে মাংসটা। দেখুন মাংসটা আমার হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটাকে নামিয়ে নেব। মাংসটা নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো হলেও জানাবেন আর খারাপ হলেও জানাবেন। আপনাদের কমেন্ট করতে আমার খুব ভালোও লাগে।
আর রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন।